একটু বোঝার চেষ্টা করেন যে আমরা যে প্যাসিভ ভয়েস শিখি, আমরা রুল শিখতেছি, স্ট্রাকচার শিখতেছি, রাইটিং এর ট্রান্সলেশন বা ট্রান্সফরমেশন করা শিখতেছি, কিন্তু প্যাসিভ রিলেটেড ওয়ার্ড স্ট্রাকচার দিয়ে কিভাবে প্র্যাকটিক্যালি কনভারসেশন করা হয় ইংলিশে, আমরা যদি এই কনভারসেশন গুলো একটু দেখি, তাহলে খুব সহজে বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবো বা আয়ত্ত করতে পারবো। এখানে ফার্স্ট একটা কনভারসেশনের কনটেক্সট হচ্ছে অ্যাট দ্য অফিস, প্রজেক্ট আপডেট নিয়ে একটা কনভারসেশন, অর্থাৎ টু কলিগস are discussing the progress of a project. Notice how often passive are used in professional setting to focus on tasks. দেখেন কিভাবে প্যাসিভের ব্যবহার হচ্ছে কাজের উপর ফোকাস করতে বা গুরুত্ব দিতে। খুবই ভালোভাবে বোঝেন আমার প্যাসিভ মানে কি। মানে আমার অবজেক্টটা, কর্মটাকে সাবজেক্টের স্থানে রাখবো, কর্মটাকে অলওয়েজ গুরুত্ব দেওয়া হবে। দেখেন বাংলাও দেওয়া হচ্ছে, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। রহিম এবং করিম, আবারও বলছি, অ্যাক্টিভ শিখে কখনো ভাষাটার পরিপূর্ণতা দেওয়া যায় না। আপনি যদি ইংলিশ এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, অবশ্যই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। তো রহিম বলছে, হ্যাজ দ্য ফাইনাল রিপোর্ট বিন ফিনিশড ইয়েট? এখনো কি চূড়ান্ত মানে চূড়ান্ত প্রতিবেদনটি কি ইতিমধ্যে শেষ করা হয়েছে? হ্যাজ দ্য ফাইনাল রিপোর্ট বিন ফিনিশড ইয়েট? হ্যাঁ, তাহলে সাবজেক্ট এর আগে হ্যাজ বসছে, কারণ এটা কোশ্চেন করছে। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন বলছে, করিম বলছে নট ইয়েট, এখনো না। ইট ইজ বিং টাইপড রাইট নাও বাই দ্য অ্যাসিস্ট্যান্ট। এটা এখন টাইপ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের দ্বারা, অর্থাৎ কাজটা কে করছে। আপনি যদি এটা অ্যাক্টিভে বলতেন, এরকম হতো যে অ্যাসিস্ট্যান্ট ইজ টাইপিং দিস ফাইল, অ্যাসিস্ট্যান্ট ইজ টাইপিং দিস রিপোর্ট, এরকম বলতেন আপনি। কিন্তু এখানে বলছে এটা টাইপ করা হচ্ছে, মানে গুরুত্বটা কাকে দেওয়া হয়। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে আমার অলওয়েজ ফোকাসটা করতে হবে কার উপর? অলওয়েজ ফোকাসটা করতে হবে কর্মের উপর, অবজেক্টের উপর, ওই রিপোর্টের উপর। আবার রহিম বলছে, ওয়েন উইল ইট বি সাবমিটেড টু দ্য বস? কখন এটা বসের কাছে জমা দেওয়া হবে? তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওয়েন উইল ইট বি সাবমিটেড টু দ্য বস। করিম বলছে, ইট শুড বি সেন্ট বাই 5 p.m. টুডে। এটা আজ বিকেল 5টার মধ্যে পাঠানো উচিত। শুড বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভ। মডেলের পর বি প্লাস ভি থ্রি বসবে। রহিম বলছে, হ্যাভ দ্য ক্লায়েন্টস, ক্লায়েন্টরা, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল, কিন্তু অনেকে এটা থেকে সিঙ্গুলার ভাবতে পারে, বাট থার্ড পারসন প্লুরাল, নট সিঙ্গুলার, এই জন্য হ্যাভ। হ্যাভ দ্য ক্লায়েন্টস বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ডিলে? অর্থাৎ ক্লায়েন্টদের কি এই ডিলে সম্পর্কে জানানো হয়েছে, অবহিত করা হয়েছে? হ্যাভ দ্য ক্লায়েন্টস বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ডিলে? করিম বলছে, ইয়েস, অ্যান ইমেইল ওয়াজ সেন্ট টু দেম দিস মর্নিং। একটা মেইল তাদেরকে পাঠানো হয়েছে। এখন আপনি যদি কথাটা এইভাবে না বলেন, অ্যাক্টিভে বললে কেমন হতো? আপনি এরকম বলতে পারতেন যে উই সেন্ট অ্যান ইমেইল দেম। উই সেন্ট, আমরা পাঠিয়েছিলাম একটা ইমেইল তাদেরকে। কিন্তু আপনি কি বলছেন না, মানে তাদেরকে একটা ইমেইল পাঠানো হয়েছে। এই ধরনের কথা কিন্তু আমরা বলি। আমি গুরুত্ব দিচ্ছি কর্মের উপর, ওই মেইলের উপর, ওই রিপোর্টের উপর। আমার কথাটা বুঝবেন? এই জন্য এগুলো প্যাসিভ। রহিম বলছে, করিম বলছে, রহিম বলছে, দ্য প্রেজেন্টেশন স্লাইড মাস্ট বি রিভিউড বিফোর দ্য মিটিং। মিটিং এর আগে প্রেজেন্টেশন স্লাইড গুলো অবশ্যই পর্যালোচনা করা হবে বা করতে হবে, মাস্ট বি রিভিউড। করিম বলছে, ডোন্ট ওয়ারি, দে ক্যান বি চেকড আফটার লাঞ্চ। দুপুরের খাবারের পর সেগুলোকে যাচাই করতে পারে, যাচাই করা যেতে পারে। মানে কোনগুলো দে ক্যান বি চেক, মানে কি ওই রিপোর্ট গুলো কিন্তু। কনভারসেশন টু, এট দ্য কার রিপেয়ার শপ। দেখেন কনটেক্সটটা কি, আ কাস্টমার ইজ আস্কিং আ মেকানিক অ্যাবাউট দেয়ার কার। প্যাসিভ আর ভেরি কমন ওয়েন ডিসকাসিং সার্ভিসেস অ্যান্ড রিপেয়ার। যখন এই সার্ভিসেস বা রিপেয়ার সম্পর্কিত কথাবার্তা হয়, তখন এই প্যাসিভের ব্যবহারটা হয়। কিভাবে হয়? আমার এখানে গুরুত্বটা কার উপর? আমার উপর নাকি ওই মেকানিকের উপর? কারোর উপর না। আমি যখন আমার গাড়িটা সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি, আমি কি বলছি? গাড়িটার কি হয়েছে দেখেন তো। বলছি না গাড়িটাকে একটু ওয়াশ করাতে হবে? বলছি না গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে? বলছি না গাড়ির ব্রেক লিভারটা ভালো নাই? বলছি না ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে? কার গেছে? গাড়ির। আমার সাবজেক্ট কে? গাড়ি আমার, না ওই মেকানিকের? কারণ না, গাড়ির। সাবজেক্ট কে? গাড়ি। গাড়ি কি ইনঅ্যাক্টিভ না? গাড়ি নিজে নিজে দৌড়ায়। গাড়ির ক্লাচ প্লেট নিজে নিজে ক্ষয় হয়? আমরা ক্ষয় করি। বাট আমি ফোকাস তো আমার উপর করব না, ফোকাস করছি কার উপর? ওই গাড়ির উপর। অর্থাৎ সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকে, তখনই সেটা প্যাসিভ। তাহলে এই ধরনের কথা কিভাবে বলবো? বলছে, ক্যান মাই কার বি ফিক্সড বাই দিস ইভিনিং? আমার গাড়িটি কি আজ সন্ধ্যার মধ্যে মেরামত করা যেতে পারে? ক্যান মাই কার। এখানে আপনি যদি বলেন উইল মাই কার বি ফিক্সড বাই দিস ইভিনিং,
মানে কি হবে তাহলে? আমার গাড়িটা কি আজ সন্ধ্যার ভিতর মেরামত করা হবে? উইল মাই কার বি ফিক্সড বাই দিস ইভিনিং? তাহলে আগে এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল এই মডেলগুলো আগে বসবে, তারপর সাবজেক্ট। বি কিন্তু সাবজেক্টের পরে প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেকানিক বলছে লেট মি সি, আমাকে দেখতে দিন। দ্য ইঞ্জিন ইজ বিং চেকড রাইট নাও, এখন ইঞ্জিনটা চেক করা হচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ইঞ্জিন ইজ বিং চেকড। কাস্টমার বলছে আই হার্ড আ ওয়ার্ড নয়েজ। হ্যাঁ, আমি খুবই খারাপ শব্দ শুনেছি। উইল দ্য ব্রেক বি রিপেয়ার টু, ব্রেকও কি মেরামত করা হবে? উইল দ্য ব্রেকস বি রিপেয়ার টু, উইল দ্য ব্রেকস বি রিপেয়ার টু। স্ট্রাকচার বোঝেন, আগে WH ওয়ার্ড, দেন সাবজেক্ট, দেন বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কোশ্চেন যখন হচ্ছে। এবার মেকানিক বলছে ইয়েস দ্য ব্রেক প্যাড আর রুইন্ড, মানে কি ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে, পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রুইন্ড ধ্বংস হয়ে গেছে, এরকম বোঝায়। দে মাস্ট বি রিপ্লেসড ইমিডিয়েটলি, দে মাস্ট বি রিপ্লেসড ইমিডিয়েটলি। হ্যাঁ, অর্থাৎ এদেরকে রিপ্লেসড করতে হবে অবশ্যই। কাস্টমার বলছে হাউ মাচ মানি শুড বি পেইড ইন অ্যাডভান্স, অগ্রিম কত টাকা পরিশোধ করতে হবে, করা উচিত। হাউ মাচ মানি শুড বি পেইড ইন অ্যাডভান্স। মেকানিক বলছে 50% ডিপোজিট নিডস টু বি মেড বিফোর দ্য ওয়ার্ক স্টার্ট, কাজ শুরু হওয়ার আগে অগ্রিম 50% জমা দিতে হবে। দেখেন এই কথাগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাজ ইউজুয়াল বিভিন্ন লোকের সাথে কথা বলার সময়, কনভারসেশন করার সময় বলি না? বলি, কিন্তু যখন এই ধরনের সিচুয়েশন আসে, দ্য কার মাস্ট বি ওয়াশ বিফোর ইউ হ্যান্ড ইট ব্যাক, গাড়িটি ফেরত দেওয়ার আগে অবশ্যই কিন্তু ধৌত করতে হবে। হ্যাঁ, অফকোর্স স্যার ইট উইল বি ক্লিন থ্রুলি, হ্যাঁ এটা ভালোভাবে পরিষ্কার করা হবে। তো আপনি, অনেকেই আমরা মনে করি যে আমি তো টেন্স জানি, আমি তো স্ট্রাকচার জানি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারছি না? আমাদের মূলত সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই প্যাসিভ ভয়েস পর্যন্ত আমরা আসি না। প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা করি না। প্যাসিভ মানে কি? এমন কোন সিচুয়েশন আমি কথা বলছি যেখানে আমি বা তুমি বা সে বা তারাকে গুরুত্ব না দিয়ে আমার কাজটাকে আমি গুরুত্ব দিচ্ছি, আমার এই গাড়ির উপর আমি ফোকাস করে গুরুত্ব দিচ্ছি, গাড়িকে নিয়েই সম্পূর্ণ কনভারসেশনটা করছি। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? এই ধরনের কনভারসেশন আমরা ডে টু ডে লাইফে বাংলায় হর হামেশা করি, কিন্তু এগুলো আপনি ইংলিশে করতে যান, ইংলিশে ভাবেন আপনি পারবেন না, কারণ ইংলিশে এদের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এইটা আমাদের নেই। আমি কি বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারলেন আমি কি বলছি? তার মানে এই প্যাসিভের প্র্যাকটিসটা বেশি করে করতে হবে, তাই না? তাই নয় কি? এটা এটা আমি আমি রুলস পারি না, আমি স্ট্রাকচার পারি না, এইটার অজুহাত না। এটার অজুহাত আপনি প্র্যাকটিস করেন না তাই। কারণ প্যাসিভের রুলস খুবই সহজ। প্যাসিভ জিনিসটা কি এটাও আমি বুঝিয়ে দিয়েছি, কোন সেন্সে হবে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। আপনার কাজ, আপনি যত এই একটা ক্লাস দেখে ডেভেলপ করা যায় না, আপনি নিজে সেলফ স্টাডি করতে হবে। আপনি নিজে যত বেশি সময় দিয়ে প্যাসিভ রিলেটেড এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারবেন, তত ডেভেলপ করতে পারবেন। এই হচ্ছে আপনার ডেভেলপমেন্টের ওয়ে অ্যাট দ্য হসপিটাল। দেখেন বলছে কনটেক্সটটা কি, আ পেশেন্ট ইজ আস্কিং আ নার্স অ্যাবাউট দ্যাট ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড ডিসচার্জ। ওকে, মানে কখন ছুটি দেওয়া হবে এবং ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে পেশেন্ট নার্সের সাথে কথা বলছে। পেশেন্ট বলছে ওয়েন উইল আই বি ডিসচার্জড ফ্রম দ্য হসপিটাল। এখন এখানে সাবজেক্ট আই, তারপরেও কেন প্যাসিভ? বলতে পারেন তারপরেও কেন প্যাসিভ? বলছে কখন আমাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। আমি যখন হাসপাতালে অ্যাডমিট হই, আমি যখন ভর্তি হই, আমি কি নিজে নিজে হতে পারি? আমি যখন বের হই, আমি কি নিজে নিজে হতে পারি? আমাকে বের করা হয়, আমাকে ভর্তি করানো হয়, কারা করে? হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, আমাকে সেবা দেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়, কারা দেয়? তারা দেয়। তো বলছে ওয়েন উইল আই বি ডিসচার্জড ফ্রম দিস হসপিটাল, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, মানে আমি কিছু করছি না, আমাকে ডিসচার্জ করা হবে, এই জন্য আমি কথাটা এইভাবে বলছি। নার্স বলছে ইওর টেস্ট রেজাল্ট আর বিং রিভিউড বাই দ্য ডক্টর রাইট নাও, আপনার পরীক্ষার রিপোর্ট গুলো এখন ডাক্তার দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। হ্যাঁ, পেশেন্ট বলতে হ্যাজ দ্য নিউ মেডিসিন বিন প্রেসক্রাইব ইয়েট, নতুন কোনো ওষুধ কি ইতিমধ্যে লিখিয়ে দেওয়া হয়েছে? সাবজেক্টকে মেডিসিন, সাবজেক্টকে টেস্ট রেজাল্ট, তো এগুলো কি ইনঅ্যাক্টিভ? সাবজেক্টকে আই, এই আইটাও এখানে ইনঅ্যাক্টিভ, আমি তো করছি না, আমি তো অসুস্থ, আমাকে ছুটি দেওয়া হবে, তাই না? তাহলে এগুলো বুঝতে হবে। নার্স বলছে ইয়েস ইট হ্যাজ অ্যাডেড টু ইওর ফাইল, এটা আপনার ফাইলে যুক্ত করা হয়েছে। এটা কিন্তু ইট হ্যাজ বিন অ্যাডেড, এটা আপনার ফাইলে যুক্ত করা হয়েছে। বলছে হাউ অফেন শুড দিস পিল বি টেকেন, এই বড়িটি কতবার খাওয়া উচিত? ইট মাস্ট বি টেকেন টুয়াইস আ ডে আফটার মিলস, এটা অবশ্যই দিনে 2বার খাওয়ার পর খেতে হবে। ইট মাস্ট বি টেকেন, এটি অবশ্যই খেতে হবে, মাস্ট বি প্লাস V3, মাস্ট বি টেকেন টুয়াইস আ ডে আফটার মিল। Shopping and clothing store. A customer is buying a dress and asking about the store
policies. কাস্টমার বলছে ক্যান ক্যান দিস ড্রেস বি আল্টার টু ফিট মি বেটার, এই পোশাকটি কি আমার মাপে ঠিক করার জন্য পরিবর্তন করা যেতে পারে? অ্যাসিস্ট্যান্ট বলছে ইয়েস, ইট মাস্ট বি পেইড ফর ফার্স্ট, হ্যাঁ তবে প্রথম অবশ্যই দাম পরিশোধ করতে হবে। কাস্টমার বলছে ইফ আই ডোন্ট লাইক ইট লেটার ক্যান ইট বি রিটার্ন, পরে যদি এটা পছন্দ না হয় এটা কি ফেরত দেওয়া যেতে পারে? ইয়েস, আইটেমস ক্যান বি চেঞ্জড উইদিন 7 days, 7 দিনের ভিতর এটা বিনিময় করা যেতে পারে। আর ক্রেডিট কার্ডস অ্যাকসেপ্টেড হিয়ার, এখানে কি ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়? হ্যাঁ, ইয়েস, বাট ইউর পিন মাস্ট বি এন্টার্ড ইনটু দ্য মেশিন, হ্যাঁ তবে মেশিনে আপনার পিন নাম্বার লিখতে হবে। সো এগুলো নিজেরা একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, ডেভেলপ আপনাদেরই করতে হবে। আপনি যত প্র্যাকটিস করতে পারবেন, যত সময় দিতে পারবেন, তত এই জায়গাগুলো ডেভেলপ করতে পারবেন। ক্যান্ডিডেট বলছে জব ইন্টারভিউ নিয়ে, ওয়েন উইল দ্য ফাইনাল ডিসিশন বি অ্যানাউন্সড, এখানে সাবজেক্টটা কি? ডিসিশন, বলছে চূড়ান্ত সিদ্ধান্ত কখন ঘোষণা করা হবে? ওয়েন উইল দ্য ফাইনাল ডিসিশন বি অ্যানাউন্সড, চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত সিদ্ধান্ত কখন ঘোষণা করা হবে? এই স্যার বলছে অল ক্যান্ডিডেটস উইল বি নোটিফাইড বাই মেইল নেক্সট উইক, আগামী সপ্তাহের মধ্যে সকল প্রার্থীকে ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে। বলছে আর ট্রাভেল এক্সপেন্সেস কি বলছে, রেইমবার্সড ফর দ্য ইন্টারভিউ, সাক্ষাৎকার দেওয়ার জন্য কি যাতায়াত খরচ ফেরত দেওয়া হয়? রেইমবার্স, রেইমবার্স, হ্যাঁ মানে যেটা বলে রিটার্ন করা, হ্যাঁ ফেরত দেওয়া। আর ট্রাভেল এক্সপেন্সেস রেইমবার্সড ফর দ্য ইন্টারভিউ, ইয়েস, বাট দ্য বাস টিকিট মাস্ট বি সাবমিটেড টু দ্য ফাইন্যান্স টিম, বাট হ্যাঁ তবে বাসের টিকিটটি অবশ্যই অর্থ বিভাগের কাছে জমা দিতে হবে। ক্যান্ডিডেট উইল মাই রেফারেন্সেস বি কানেক্টেড, আমার রেফারেন্স গুলোর সাথে কি যোগাযোগ করা হবে? হ্যাঁ, ইয়েস, কন্টাক্টেড, সরি কানেক্টেড না কন্টাক্টেড, ইয়েস, দে মাইট বি কল টুমোরো, আগামীকাল তাদেরকে কল করা যেতে পারে। দে মাইট বি কল, তাদেরকে কল করা যেতে পারে, কর্তৃপক্ষের পক্ষ থেকে, ওই জায়গার পক্ষ থেকে, অফিসের পক্ষ থেকে কল করা হবে, এরকম বলছে। তো প্যাসিভের সেন্স বুঝতে হবে, স্ট্রাকচার গুলো বুঝতে হবে, কখন মডালের প্যাসিভ হচ্ছে, কখন কোন টেন্সের প্যাসিভ হচ্ছে, এগুলো একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন। এখানে অনেক, প্রায় 50টার উপরে কনভারসেশন আছে, 50টার উপরে। তো আমি চাইবো আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনারা একটু দেখেন, ইংলিশ দেখেন, বাংলা দেখেন, সাবজেক্ট ভার্ব দেখেন, যখন কোশ্চেন আসে তখন সেটা কিভাবে অর্গানাইজ করা, আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, হ্যাঁ এগুলো কিভাবে দেওয়া আছে, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেটা কিভাবে দেওয়া আছে, এগুলো দেখে আমি পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস খুব দ্রুত পাঠিয়ে দিব, প্র্যাকটিস করেন। আর আমি আবারও বলছি আগামীকাল থেকে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্লাস আমরা শুরু করব। এবং আপনাদের যে 2টা গ্রুপ করে দেওয়া হয়েছে, মেল অ্যান্ড ফিমেল, আমি গ্রুপে অ্যাপ্রুভ করে নিব যাদের ফুল পেমেন্ট কমপ্লিট করা আছে, কারণ তারা আজীবনের মেম্বারশিপ পাবেন এবং থাকতে পারবেন। আর আজকে পর্যন্ত আমি ওয়েট করছিলাম সবার জন্য, এরপর থেকে আর ওয়েট করবো না, কারণ যারা অলরেডি টাকা পেমেন্ট করেছেন তারা অপেক্ষা করতেছে। তো এই হচ্ছে মেইন বিষয়, যারা করেননি আগামীকালকের ভিতর বকেয়া পরিশোধ করলে আপনারা এগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন, না হলে পারবেন না, সোজা কথা, স্ট্রেট কথা। সো আহ নিজেরা একটু প্র্যাকটিস করবেন, কারণ এখন থেকে প্রত্যেকটা ক্লাস অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে, প্র্যাকটিক্যাল ওয়েতেই আমাদের এগোতে হবে, ডেভেলপ করতে হবে, অনেক বেশি স্পিকিং প্লাস কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। দেখবেন আপনারা দ্রুত ডেভেলপমেন্টটা পাবেন। কারণ এতদিন আমি যা দেখাইছি গ্রামেটিক্যাল পার্টস, রুলস রেগুলেশন, স্ট্রাকচার, সেগুলো দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস, কিন্তু এখন আমরা পুরোপুরি ভাবে প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর মুভ করব নেক্সট ক্লাস থেকেই। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।